ও ভাই সাব ভুবনেশ্বর কুমার এখনো এই বয়সে যেভাবে বোলিং করতেছে আইপিএলে সত্যি অবিশ্বাস্য। আজকে টপ ক্লাস কিছু ব্যাটারদেরকে তিনি আউট করেছেন। রিকিলটন, রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্য কুমার সবাই কিন্তু টি-টোয়েন্টিতে বেস্ট। এই বেস্ট উইকেটগুলো আজকে এই ভুবনেশ্বর কুমার পেয়েছে। এবং দেখেন এখন পর্যন্ত তিনি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী, পার্পেল ক্যাপ হোল্ডার যাকে বলে। এবার যদি মানে ইন্ডিয়া জাতীয় দলে তাকে শেষবারের মতো সুযোগ না দেওয়া হয়, তবে তার জন্য সেটি হবে অবিচার। কারণ তিনি আরেকটি সুযোগ ডিজার্ভ করে দিবেন। মেহেদী হাসান মিরাজ আজকে 14তম 550 পেয়েছে। বর্তমানে তার টেস্টে বোলিং ভালো, কিন্তু শুধু জাস্ট তার একটু উন্নত জায়গা বলতে গেলে ব্যাটিংটা ভালো করতে পারলেই সে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে। খুবই ভালো হবে, কারণ তার ব্যাটিং বর্তমানে খুবই দুর্বল। তার থেকে মানে নিচের দিকে বাংলাদেশ কিছু রান আশা করে, সেটি করতে পারলেই বেস্ট। ও ভাই সাহ, ভারত একের পর এক দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার পাচ্ছে। যেমন আজকে উর্বিল প্যাটেল দারুণ একটি 50 করেছে, 13 বলে ফাস্টেস্ট 50 করেছে যুগ্মভাবে। তবে এই উর্বিল দুর্দান্ত একজন ব্যাটার, দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। তিনি শেষ পর্যন্ত 23 বলে 65 রান করেছে। সূর্যবংশীর পর আরো একজনকে পেল ভারত। দেখা যাক কন্টিনিউ এরকম পারফরমেন্স করতে পারে কিনা। যদি কন্টিনিউ এরকম পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ভারতের অবশ্যই ফিউচার